আসসালামু আলাইকুম। বার্তা নির্দেশে সকলকে স্বাগত। সংস্কার প্রশ্নে দলগুলোর ঐক্যমত নিয়ে সংশয়। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফা আলোচনা করেও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি জাতীয় ঐক্যমত কমিশন। এছাড়া বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়েও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। গতকাল রোববার বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। এই বিষয়ে আমাদের এখনো খানিকটা সংখ্যাও রয়েছে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐক্যমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের ২০টির মতো প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ৭ দিনে আলোচনা হয়েছে ৯টি বিষয়ে, ঐক্যমত্য হয়েছে মাত্র ২টি বিষয়ে, আর কিছু ক্ষেত্রে আংশিক ঐক্যমত্য হয়েছে। তবে কোনো বিষয় এখনো আলোচনা টেবিল থেকে বাদ দেওয়া হয়নি। এখন পর্যন্ত যে ৯টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি করা, ১০০ নারী আসনে সরাসরি ভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, এক ব্যক্তি সর্বোচ্চ কত সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এবং সংবিধানে রাষ্ট্রের মূলনীতি। এর মধ্যে এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের নতুন প্রস্তাব আনা হয়। এই ৯টি প্রস্তাবের মধ্যে ৭০ অনুচ্ছেদ ও বিরোধী দলগুলোকে আসনের অনুপাতে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হলেও এখনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি বলছে সংবিধানে এনসিসি বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান রাখা হবে না। এই শর্ত পূরণ হলে তারা প্রধানমন্ত্রীর মেয়াদকালের বিষয়টি মেনে নেবে। প্রিয় দর্শক, যারা আমাদের বার্তা নির্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ঐক্যমত্য কমিশন সংস্কারের ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর কাছ থেকে ছক আকারে মত নেয়। এরপর ২০ মার্চ থেকে শুরু হয় দলগুলোর সঙ্গে আলাদা আলাদা আলোচনা। এটি চলে ১৯শে মে পর্যন্ত। ২ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন। গতকাল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এবং সংসদের উচ্চ কক্ষ গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। নিয়োগ কমিটির একটি প্রস্তাব আলোচনা উপস্থাপন করে ঐক্যমত কমিশন। বেশিরভাগ দল এই প্রস্তাবে নীতিগতভাবে একমত, তবে বিএনপি সহ কয়েকটি দল এতে একমত হয়নি। অন্যদিকে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবে বিএনপি সহ বেশিরভাগ দল একমত হলেও উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতা নিয়ে মতভিন্নতা দূর হয়নি। সংস্কার কমিশনের প্রস্তাব হলো একটি দল নিম্ন কক্ষের নির্বাচনে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে। জামাত, এনসিপি সহ বেশিরভাগ দল এই প্রস্তাব সমর্থন করে, তবে বিএনপি সহ কয়েকটি দল এই পদ্ধতির বিপক্ষে। তারা নিম্ন কক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টনের পক্ষে। আলোচনা শেষে বিকেলে আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, এনসিসির পরিবর্তে নিয়োগ কমিটির প্রস্তাবকে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে। এখনো যেসব দল একমত হয়নি প্রস্তাবটিতে কয়েকটি সংশোধনের পর তাদের বিষয়টিকে পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। কমিশন আশা করছে পরবর্তী আলোচনায় বিষয়টি নিষ্পত্তি হবে। অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে একমত জানিয়েছে। উচ্চকক্ষ গঠনের বিষয়ে অনেকগুলো দল সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলেছে, আবার কিছু দল সংখ্যানুপাতিক পদ্ধতির স্পষ্ট বিরোধিতা করেছে। কিন্তু আমরা চেষ্টা করছি জুলাইয়ের মধ্যে আলোচনা সম্পন্ন করে জুলাই সনদ ঘোষণা করতে। আলী রিয়াজ জানান, ২ জুলাই পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে। গতকালের আলোচনায় ঐক্যমত কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।
এবং আলোচনা সঞ্চালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।